বন্ধুরা, যে সকল বাচ্চারা শৈশবে মারা যায় তাদের মা বাবারা খুবই কষ্ট পেয়ে থাকেন। এই কথা নিয়ে না জানি তার সন্তান এখন কি অবস্থায় রয়েছে, তার আত্মা কোথায় আছে, না জানি সে কি করছে। দেখুন বন্ধুরা, যে সমস্ত বাচ্চারা নাবালক হয়, ছোট হয়, যেমন 14 বছরের, 13 বছরের, 12 বছরের বা কিছু কিছু শিশু আছে যারা জন্মের সাথে সাথে মারা যায়, তাহলে সেই বাচ্চারা কোথায় যায়, তাদের আত্মা কোথায় থাকে এবং কি করে। আসুন আমরা আপনাকে বলে দিই, যে বাবা মায়ের সন্তানেরা এইভাবে মারা যায় সেই সমস্ত বাচ্চারা তাদের মাতা পিতার জন্য পরমাত্মার কাছে বিচার চায়। কিন্তু পরমাত্মা সেই সকল বাচ্চাদের যারা শৈশবে মারা গিয়েছিল তাদেরকে স্বর্গে পাঠিয়ে দেন, কারণ তারা নির্দোষ, তাই তাদেরকে স্বর্গে পাঠানো হয়। কিন্তু তারা স্বর্গে যায় না, তারা তাদের মা বাবাকে খুঁজতে থাকে। তখন পরমাত্মা বলেন, হে শিশুরা, তোমরা কি দেখছো, যাও, তোমাদের জন্য তো স্বর্গের দরজা খোলা আছে। তখন শিশুরা বলে, আমরা জানি ভগবান, আমাদের জন্য স্বর্গের দরজা খোলা আছে, কিন্তু আমাদের মা বাবারা কোথায়? তখন পরমাত্মা তাদেরকে বলেন, তারা এখনও তাদের কর্মফল ভোগ করতে পৃথিবীতেই আছেন। কিন্তু শিশুরা বলে, আমরা তাদের জন্য অপেক্ষা করব, যতক্ষণ না তারা আসবেন আমরা কোথাও যাব না। এমন অবস্থায় পরমাত্মা তাদেরকে বলেন, হে বাচ্চারা, তোমরা যাও, তাদের কর্ম ভালো হলে তারা অবশ্যই স্বর্গে আসবেন, কিন্তু তাদের কর্ম যদি খারাপ হয় তাহলে তাদের ঠিকানা অন্য কোথাও হবে। তারপরেও বাচ্চারা বলে, আমরা তাদের জন্য অপেক্ষা করব। অপেক্ষার প্রহর যখন শেষ হলো তখন স্বর্গে যাওয়া ব্যক্তিরা স্বর্গে চলে গেলেন, আর নরকে যাওয়া ব্যক্তিরা নরকে চলে গেলেন। এইভাবে অনেক বছর কেটে গেল। তারপরেও পরমাত্মা বলেন, হে শিশু, তুমি স্বর্গে যাও। কিন্তু শিশুটি বলে, আমার মা বাবা কোথায়? তখন পরমেশ্বরের আওয়াজ আসে যে তাদের কর্ম খুবই খারাপ ছিল, তাই তারা নরকে চলে গিয়েছেন। তখন শিশুরা বলে, হে পরমেশ্বর, আমরা আমাদের মা বাবাকে ছেড়ে স্বর্গে যেতে পারি না। পরমেশ্বর বলেন, বাচ্চারা, তোমরা নির্দোষ, তোমাদের জন্যই স্বর্গ, কিন্তু তারা অপরাধী, তাদের জন্য রয়েছে নরক। শিশুটি বলে, হে ভগবান, আপনি আমার সাথে আমার মা বাবাকেও স্বর্গে পাঠিয়ে দিন। কিন্তু পরমেশ্বর আবার তাদেরকে বলেন, তাদের কর্ম এতটাই খারাপ ছিল যে তাদেরকে নরকে পাঠানো হয়েছে। এইভাবে কথা বলার পর বাচ্চারা তখন খুবই উত্তেজিত হয়ে বলে, হে ভগবান, আমাদের এই রকম স্বর্গের প্রয়োজন নেই যেখানে আমাদের মা বাবা নেই। তখন তাদের এতটাই সাহস হয়ে যায় যে তারা এইভাবে ঈশ্বরের দরবারে কথা বলে। তারা বলে, আমি আপনার স্বর্গে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ না আমার মা বাবা আমার সাথে যাবে। তারা যদি অপরাধী হয়ে থাকে তাহলে আমাদেরকেও তাদের সাথে নরকে পাঠিয়ে দিন। তখন পরমেশ্বর বলবেন, বাচ্চারা, তোমাদের জেদের কারণে আমি তোমাদের পিতামাতার অপরাধ ক্ষমা করে দিচ্ছি, আর তাদেরকে তোমাদের সাথে স্বর্গে পাঠিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন, আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ।